প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সবুর হুসাইন, হাইপ্লার পিজন ইনফরমেশনে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, প্রতিবারই আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন লফট আপনাদের দেখাই, দেশের বিভিন্ন প্রান্তে। দর্শক, আজকে আমার লফটের কিছু টেডি কবুতর আপনাদের দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শক, প্রথমে আমার হাতে যে কবুতরটা আছে, এটা আমি নামকরণ দিয়েছি আমার পুতিনলা টেডি। এরকম প্রত্যেকের লফটে তার কবুতরের কিছু নাম থাকে বা কেউ নাম দেওয়ার চেষ্টা করে। আমি আমার এই কবুতরটাকে নাম দিয়েছি পুতিনলা টেডি। দর্শক, আসুন আমি এই কবুতর আপনাকে একটু শখ করে দেখাই। প্রিয় দর্শক, এই যে কবুতরের পাক দেখতে পাচ্ছি, এই যে কবুতরের পাক, আর একটা পাক, এই যে লেজ। দর্শক, এই যে কবুতরের চোখটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে পা। প্রিয় দর্শক, আসুন আমি প্রথমে নর কবুতরটা ছেড়ে দেখাই। দর্শক, এই যে হলো কবুতরটা, মাশাআল্লাহ। এটা পুতিনলা টেরির মূল নরটা। এবার আমি মাদি কবুতরটা আপনাদের শখ করাবো। প্রিয় দর্শক, আমি পুতিনলা নরটা দেখিয়েছি, আমি এবার পুতিনলা মাদিটা আপনাদের শখ করাবো। এই যে হলো মাদিটা। দর্শক, এই যে এটা পাকটা দেখুন, প্রিয় দর্শক, এই যে কবুতরটা পাক, মাশাআল্লাহ। এই যে পাকটা দেখতে পাচ্ছেন, আর একটা পাক। এগুলো আমার ব্রিডার কবুতর। প্রিয় দর্শক, কবুতর দেখাতে দেখাতে একটা কথা বলি, আমার কবুতরের কোনো রেজাল্ট নেই। এই কবুতরগুলো আমার শখে পালা, আর শখ থেকে আমার এই কবুতরগুলো আপনাদের শখ করানো। প্রিয় দর্শক, যদি প্রশ্ন করেন যে এই কবুতরের কোনো অফিসিয়াল রেজাল্ট আছে কিনা, দর্শক এটা নাই। এরা বিভিন্ন বড় বড় উস্তাদদের ঘর থেকে সংগ্রহ করা এই ব্লাড লাইন গুলো। আসলে আমি কবুতরটা একটু আপনাদের ছেড়ে দেখাই। প্রিয় দর্শক, এটা আমার হলো পুতিনলা পেয়ারটা, মূল পেয়ারটা। মাশাআল্লাহ, সামনেরটা মাদি, পিছনেরটা নর। মাশাআল্লাহ। এই যে কবুতর জোড়াটা, অসাধারণ অসাধারণ কবুতর। আমার কাছে অসাধারণ কবুতর। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, এই পর্বে আমি আমার রিসেন্ট যে দুবাই থেকে আনা যে পেয়ারটা, সেই পেয়ারটা একটু দেখেন। আমি আমি প্রথমে আমার পুতিনওয়ালা কবুতর দেখিয়েছি। এবার আমি যে কবুতর রিসেন্টলি দুবাই থেকে আনা, আমি সেই পেয়ার কবুতরটা আপনাদের একটু শখ করাবো। দুবাই থেকে ইম্পোর্ট করে আনা। আসলে আমার টেডি কবুতর অনেক আগেও আমি একটা ভিডিও করেছি আমার চ্যানেলে, আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শক, এটা আমার দুবাই থেকে আনা এই একটা নর। এটা একেবারে মল্টিং আছে আমার কবুতর গুলো, কেন যেন এই সিজনে মল্টিং করতেছে। আসলে পাকটা দেখায় দর্শক, এগুলো কবুতরের পাকটা। এই যে আর একটা পাক, 10 পর উঠতেছে। এই যে এটা চোখ দেখুন দর্শক, মাশাআল্লাহ। দর্শক, এইটা আমি মূলত আমি এর নাম দিয়েছি দুবাই পেয়ার আমার। এই জন্য পাকটা, এই যে লেজ। দর্শক, আমার এই কবুতরটার লেজ খোলে, যার কারণে এর মাদিটা আমি একেবারে লেজ বন্ধ একটা মাদি দিয়েছি। আপনাদের মাদিটা দেখালেই বুঝতে পারবো। দর্শক, আসলে আমি কবুতরটা একটু আপনাদের ছেড়ে দেখাই। প্রিয় দর্শক, এই যে আমার দুবাই নর, এটা আমার রিসেন্টলি আমার লফটে আপডেট কবুতর এটা। আর এই দুইটা আমার হলো পুতিনওয়ালা পেয়ার। আমার পুতিনওয়ালা পেয়ারটা আমি দুবাই নরকে ছাড়লাম। এবার দুবাই নরের আমি মাদিটা আপনাদের দেখাবো। দর্শক, আসুন কবুতরের পাকটা দেখি, মাশাআল্লাহ। কবুতরের পাকটা, দর্শক, এই যে চোখটা, মাশাআল্লাহ। আসলে সন্ধ্যার সময় ভিডিওটা করা,
এই যে কবুতরের লেজটা। মাশাআল্লাহ দর্শক, যে কবুতরটা আসলে আমি কবুতরটা একটু ছেড়ে দেখি আপনাদের। প্রিয় দর্শক, এই যে আমার পেয়ার কবুতরটা, মাদিটা, প্রিয় দর্শক। আর আমার এই যে পাশাপাশি আমার পুতিনওয়ালা কবুতরগুলো একটু লম্বা হয়, একটু বড় হয়, আর এই কবুতরগুলোর সাইজ একটু ছোট। দর্শক, এটা আমার দুবাই পেয়ার, আমি দুবাই কবুতর বলে জানি, হলো পেয়ারটা। প্রিয় দর্শক, আমি এবার আপনাদের একটা আরেকটা পেয়ার কবুতর শখ করাবো। দর্শক চলুন। প্রিয় দর্শক, আমি আমার পুতুলওয়ালা কবুতর দেখিয়েছি, আমি আমার দুবাই পেয়ার দেখিয়েছি। এই পর্বে আমার এই ব্লাড লাইনটা আমার ওমান ব্লাড লাইনের, মানে ওমানের উস্তাদ কামরুল উস্তাদের ব্লাড লাইনের কবুতর। আবার অনেকে ওমান কবুতর ভাবে বসেন না, এটা হলো বাংলাদেশের অন্যতম একজন উস্তাদ, উস্তাদ কামরুল ভাইয়ের ব্লাড লাইনের কবুতর। এই যে হলো নটটা, এই যে কবুতরের পাক। দর্শক, দর্শক এই যে কবুতরের পাক, এই যে কবুতরের চোখ। এই যে নর চোখ, পরে যে লেজ। আসুন দর্শক, কবুতরটা একটু ছেড়ে দেখে আপনাদের। দর্শক, এখানে তিনটা নট দাঁড়িয়ে আছে। মাঝখানের নটটা হলো আমার ওমান ব্লাড লাইনের নট, আর ডান পাশে যেটা আছে ওটা আমার দুবাই ব্লাড লাইনের, আর এটা হলো আমার পুতিনওয়ালা কবুতর। দর্শক, আমি আমার ওমান নরের মাদিটা একটু আপনাদের শখ করাই। দর্শক, আমি যে ওমান নর দেখিয়েছি, ওমান নরের মাদিটা একটু শখ করাই। দর্শক, এই যে মাদিটা, মাশাআল্লাহ। দর্শক, আমার কথা, আমি টেডি কবুতরের খুবই বড় ফ্যান, আর টেডি কবুতর আমার শৌখিনতা সবার আগে, আর সেই জন্য আমি টেডি কবুতরটা বেশি গ্রহণযোগ্যতাটা দিই, কারণ টেডি আমার ফেভারিট কবুতর, সব থেকে পছন্দের কবুতর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই যে চোখটা। দর্শক, এই যে কবুতরের লেজ, আর এই যে দর্শক, ভিডিও দেখাতে দেখাতে বলি আবার আমার এই কবুতরের কোনো রেজাল্ট নাই, আমি শখে আপনাদের দেখাচ্ছি আমার ব্রিডার কবুতর। প্রিয় দর্শক, এই যে আমার ওমান পেয়ারটা একই জায়গায় আছে, মাদিটা নটটা, মাশাআল্লাহ। আর টোটাল এখানে তিন পেয়ার কবুতর, ডান পাশে যে স্টারে দাঁড়িয়ে আছে আমার দুবাই ব্লাড লাইন, এবং এখানে আছে ওমান এবং পুতিনালা। তো দর্শক, আমি আরো একটা কবুতর আপনাদের শখ করাবো। প্রিয় দর্শক, মানে আমি তো আমার কয়েকটা টেডি কবুতর দেখালাম, এবার আমি যে পেয়ারটা দেখাচ্ছি এটা সাকিব ব্লাড লাইনের আমার সাকিব সালেরা কবুতর। প্রিয় দর্শক, প্রথমে আমি কবুতরটা দেখাচ্ছি, এটা একটা মাদি কবুতর, এই যে পাক, এই যে পাক, এই যে একটা লেজ, এটার চোখ। প্রিয় দর্শক, আমার লফটের সব কবুতর গুলোই মল্টিং এ আছে। আসলে আমি তারপর চেষ্টা করছি যে আপনাদের কবুতর গুলো দেখানোর। মাশাআল্লাহ,
আসলে কবুতরটা একটু আপনাদের ছেড়ে দেখাই। এই যে কবুতরটা, আর এই যে কবুতরটার লেজ। প্রিয় দর্শক, এটা আমার সাকিব ছেলেরা মাদিটা, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কবুতরটাকে, মানে এটা আমার খুবই পছন্দের অন্যতম একটা মাদি কবুতর। দর্শক, আমি এর নর কবুতরটা আপনাদের দেখাবো। দর্শক, এই যে আমার কিছু টেডি কবুতর আস্তে আস্তে অনেকগুলাই রূপান্তরিত হবে, আপনারা দেখতে থাকুন। আর আমি এর নর কবুতরটা একটু আপনাদের দেখাবো। দর্শক, প্রিয় দর্শক, আমি যে আমার সাকিব সালেরা যে মাদি কবুতরটা দেখলাম, তার নর কবুতরটা দেখুন। দর্শক, এই যে কবুতরটা পাক, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এই যে কবুতরটার লেজ, এই যে কবুতরটার চোখ। মাশাআল্লাহ। দর্শক, আসুন কবুতরকে একটা আমি একটু ছেড়ে দেখাই আপনাদের। প্রিয় দর্শক, আমি যে নটটা দেখাবো সেটা হলো এই নটটা। প্রিয় দর্শক, এই যে কোনায় বসে আছে, এই যে নটটা, এটা ওস্তাদ সাকিব আলী সাহেবের সালেরা টেডি কবুতর। দর্শক, আমি ওস্তাদ সাকিব আলী সাহেবের 41 নম্বর আর একটা টেডি কবুতর আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, আসলে আমার 41 পেয়ারের যে নর কবুতরটা, সেই নর কবুতরটা আমি প্রথমে শখ করাই। এটা ওস্তাদ সাকিব বিলাল লাইনে। আসুন দর্শক, প্রথমে কবুতরটার পাকটা দেখি। দর্শক, এটা আমার নর কবুতর একটা। প্রিয় দর্শক, আমার সব কবুতর গুলো আমি কয়েক পেয়ার কবুতর আপনাদের শখ করাচ্ছি এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে চোখটা দর্শক, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এইটা আমার 41 কবুতর, 41 তো 14 সাকিব বিলাল লাইনের 41 কবুতর। এই যে কবুতরটা দর্শক, এর মাদি কবুতর একটু আপনাদের শখ করে। দর্শক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আমি যে 41 নম্বর নটটা দেখিয়েছি, আমি সেটার মাদি কবুতরটা শখ করাবো। প্রিয় দর্শক, আসুন কবুতরটার প্রথমে পাক দেখি। এই যে পাক, এই যে লেস, আর এই যে কবুতরের চোখ। মাশাআল্লাহ। আসুন দর্শক, কবুতরটা একটু ছেড়ে দেখ। প্রিয় দর্শক, এইটা আমার 41 নম্বর টেডি মাদি কবুতরটা। আর এই পুরো পেয়ারটা ধরে এখানে আসলে অনেকদিন পর অনেকগুলাকে ছাড়া হচ্ছে, খুবই দুষ্টামি করতেছে ওরা। আশা করি কবুতরগুলো আপনাদের ভালো লাগতেছে। আমি আমার আর এক পেয়ার কবুতর আপনাদের শখ করাচ্ছি। দর্শক, আসুন। প্রিয় দর্শক, এইটা আমার আরেকটা পেয়ার কবুতর দেখাচ্ছি। এটা আমার সৌদি বিলাল লাইনের একটা নর কবুতর শখ করাচ্ছি। প্রিয় দর্শক, এটার পাকটা দেখুন, দেখুন কত ফার্স্ট ক্লাস একটা পরের কবুতর, মাশাআল্লাহ। কবুতরের চোখ, মাশাআল্লাহ। এই যে কবুতরটা দর্শক, আমি একটু ছেড়ে দেখি আপনাদের। প্রিয় দর্শক, এই যে কবুতরটা, এটা আমার সৌদি বিলাল লাইনের একটা নর কবুতর দেখালাম। প্রিয় দর্শক, আমি এর মাদি কবুতরটা একটু আপনাদের শখ করাই। প্রিয় দর্শক, আমি যে সৌদি নরের
সাথে যে মাদিটা জোড়া দিচ্ছি সেই মাদি কবুতরটা হলো এটা। দর্শক এটা এর পাক, এই যে পাক কবুতরগুলোর, এই যে চোখটা দর্শক, রাতে ভিডিও করা দর্শক, যার কারণে অবস্থা। এই যে কবুতরটার লেজ। আসুন দর্শক আমি কবুতরটা একটু ছেড়ে দেখেন। এইটা আমার সৌদি মাদি, নরের যে মাদিটা সেই মাদিটা। প্রিয় দর্শক আমি আর একটা নর দেখাচ্ছি। এটা আমার সৌদি ব্লাড লাইনে আগে যে নরটা দেখেছি সেই একই ব্লাড লাইনের কবুতর। এই যে কবুতরটা, এই যে কবুতরটার চোখটা দেখুন দর্শক, মাশাআল্লাহ। কবুতরের চোখটা, এই যে কবুতরের পাক, এই যে কবুতরের পাক, এই যে কবুতরটা। আসুন আমি কবুতরটা একটু ছেড়ে দেখেন। দর্শক এই যে আমার একটা কবুতর, মাশাআল্লাহ। আশা করি আপনাদের কবুতরগুলো পছন্দ হচ্ছে বা কেমন একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আমার কালেকশন ঠিক আছে। দর্শক আমি এর মাদি কবুতরটা দেখা। প্রিয় দর্শক যে নটটা দেখিয়েছি তার মাদি কবুতরটা। প্রিয় দর্শক এটা একটা ছালেরা মাদি, একটা ছালেরা মাদি আমার সৌদি ব্লাড লাইনের সাথে জোড়া দেওয়া। এই যে চোখটা দেখুন দর্শক, মাশাআল্লাহ। আসলে ভিডিওটা রাতে করা, যার কারণে একটু আপনাদের সরাসরি সব দেখাতে পারছি না, তারপরে চেষ্টা করছি দর্শক। যে মাদি কবুতরটা, এই যে কবুতরটা, আসলে একটু ছেড়ে দেখেন দর্শক। এই যে সালারা মাদিটা সামনেই দেখতে পাচ্ছি, এই যে মাদিটা, এই হলো আমার ছালেরা পেয়ার। দর্শক আমি আপনাদের আমার আরেকটা, প্রিয় দর্শক লাস্ট আমি আরেকটা পেয়ার কবুতর দেখাবো। আসলে আমার লফটে এখনো প্রচুর কবুতর, ভাই একটু দেখান। এই সব কবুতর গুলো আসলে কেউ ডিমে আছে, কেউ ছোট বাচ্চা, যার কারণে আপনাদের আমি সব পড়াতে পারছি না। তার মধ্যে আমি আরেকটা পেয়ার কবুতর আপনাদের একটু চেষ্টা করবো শখ করানোর জন্য। প্রিয় দর্শক আমি আরেকটা নর কবুতর দেখাই। এটা আমার অনেক পছন্দের একটা কবুতর। প্রিয় দর্শক এটা আমার টেডি কবুতর, কিন্তু এটা আমার 13,000 ব্লাড লাইনের কবুতর। দর্শক এটা ওস্তাদ আলী অলকের ব্লাড লাইন। এই যে পাকটা দর্শক, এর চোখটা, মাশাআল্লাহ। দর্শক কবুতরটা একটু ছাড়িয়ে একটু দেখেন, দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক এটা আমার 13,000 নর, যেটা বিডার নর, মূল নরটা এটাই। এই যে সামনে এসেছে। আসলে অনেকগুলা কবুতর অনেকদিন পর ছেড়েছি, অনেক মারামারি করছে। প্রিয় দর্শক আমি আর একটা টেডি কবুতর আপনাদের শখ করাই। প্রিয় দর্শক এখানে যে কবুতরগুলো আছে পরে আমার নিজের পেয়ারিং মিলাতে গেলে কষ্ট হয়ে যাবে, সবগুলো দেখতে কাছাকাছি একই রকম, যার কারণে কবুতর। প্রিয় দর্শক একটা কবুতর দেখি, এটা আমার লম্বা ঠ্যাংওয়ালা যে টেডি কবুতর, সেই টেডি ব্লাড লাইনের কবুতর। প্রিয় দর্শক এই জন্য কবুতরটার চোখ, আর এই যে কবুতরটা। দর্শক আসুন কবুতরগুলো একটু ছেড়ে আপনাদের দেখায়। নটটা মাত্র এই কবুতরটা আপনাদের দেখালাম, মাশাআল্লাহ। এই হলো টোটাল
আমার লফটের কিছু টেডি কবুতর আপনাদের দেখালাম দর্শক। আহ, দেখেন আরো মানে কবুতরগুলো দেখালে আসলে এখানে স্পেস হবে না, জায়গা হবে না, কবুতরগুলো মারামারি করবে, একটা ঝামেলা। প্রিয় দর্শক, অনেকগুলো টেডি কবুতর দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর দর্শক, যাওয়ার আগে আরেকবার কথাটা বলে যাই, আমার এই কবুতরের কোনো রেজাল্ট নাই। কোনো দর্শক যদি বলেন এই কবুতরের বিক্রি করেন কিনা, না ভাই, বুড়া কবুতর বা আমার ব্রিডার কবুতর বিক্রি হয় না, এদের বাচ্চা যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।